হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটি হলো বেগুন আলু বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে, দিয়ে সেগুলোকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে সেটিকে ভাজা করতে থাকব। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটাকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটিকে ভাজা করতে থাকব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব বড়িগুলোকে, দিয়ে সেগুলোকে ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলোকে, দিয়ে সেগুলোকে ভেজে নেব। দু পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে সেটিকে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে, দিয়ে সেটিকে ভালোভাবে ভাজতে থাকব। পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে, দিয়ে সেটিকেও ভালোভাবে ভাজা করতে থাকব। মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে সেটিকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা ভালোভাবে হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে সেটিকে মশলাটার সাথে কষে নেব। মশলাটা আলুর সাথে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব।
এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে। এবার এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন আলু বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।